আজকে একটা টেস্টি জিনিস হবে, লুচি আর হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি। নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা মিষ্টি কুমড়োর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আশা করছি সবার ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তবে এই মিষ্টি কুমড়োর যে রেসিপিটা, এটা কিন্তু আমরা বাড়িতে খাই রুটি বা লুচির সঙ্গে। প্রথমে মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি। মা, মিষ্টি কুমড়ো আমিও কাটবো। তুমি কাটতে পারবে না, তোমার হাত কেটে যাবে। এক ফালি মিষ্টি কুমড়ো আর একটা আলু আমি ছুলে নিলাম। এবার জল দিয়ে ধুয়ে টুকরো করে নেব। মিষ্টি কুমড়োটা আমি এরকম টুকরো করে নিলাম আজকে রেসিপির জন্য। আলুটা মিষ্টি কুমড়ো থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। সবকিছু কেটে নিলাম। এবারে রান্নাটা বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি হাফ চামচ মতো গোটা ধনিয়া, হাফ চামচ গোটা জিরা, আর দুটো এলাচ, দুটো শুকনো লঙ্কা, আর সামান্য একটু মৌরি, আর একটা তেজপাতা। মশলাটা ভাজা হয়ে গেছে, একবারে শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। একবারে মশলাটা গুঁড়ো করে নিই। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, একবারে নামিয়ে নিচ্ছি। কড়াইতে এবার দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার হাফ কাপ মতো বাদাম এই তেলের মধ্যে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই দেব হাফ চামচের একটু কম হলুদ। এবার মিষ্টি কুমড়োগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। কুমড়োটা ভাজার সময় বেশ একটু ভালো করেই ভাজতে হবে। আর ভাজার সময় আমি কিন্তু লবণ ব্যবহার করিনি। লবণ দিলে কি হতো, জল উঠে যেত, কুমড়োটা ভালো ভাজা হতো না। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেব। আর ফোড়ন দেব হাফ চামচ পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা দিয়ে। এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা আলু। এবার দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য একটু হলুদ। এবার একটু ঢাকা দেব, এতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে।
আলুটা একটু সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি 2-3টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা বেটে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আলুটা ভাজাও হয়েছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব ভেজে রাখা মিষ্টি কুমড়ো। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দেব সামান্য একটু লবণ আর 1 চামচ চিনি। লবণ, চিনি, এবার মিশিয়ে নেব। এবার একটু জল দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। দুই মিনিট মতো রান্না করে নিলাম। এবার ঢাকাটা খুলে ভেজে রাখা বাদামটা দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। এবার আবার 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োর তরকারিটা রান্না হয়ে গেল। এবার টুক করে 2টো লুচি ভেজে নিই। একেবারে রেডি হয়ে গেল গরম গরম লুচির সাথে মিষ্টি কুমড়োর এই নিরামিষ তরকারি। এই দেখুন, গরম গরম লুচির সঙ্গে এই মিষ্টি কুমড়োর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা মাঝে মাঝে আমাদের বাড়িতে করা হয়।
এটা কিন্তু খেতে দারুণ লাগে, এভাবে আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।